তো আমার আর ভিডিও করা হবে না, এটাই আমার লাস্ট ভিডিও। এমন একটা মানুষ পেয়েছি কপালে, কি আর বলবো। 3টে শাড়ি এনেছি না, কালার একদম চুমু কালার। ডায়মন্ড পেলাম, ফোন পেলাম, ঘুরতে যাচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা লাইফস্টাইল। তো দীপিকা লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা তো অনেক ভালো আছি, তার কারণ আমরা ঘুরতে যাচ্ছি। তারপরে আমার সময়টা না খুবই ভালো যাচ্ছে, জানো তো। আর একটা খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে আমার হেটার্সদের জন্য একটা শুভ খবর আছে। একদম মানে দুর্দান্ত খবর, শুনে খুব খুশি হয়ে যাবে যারা হেটার্স আছো। সবাই তো এমন না যে একটা মানুষকে সবারই ভালো লাগে, ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে, তাই না? কিন্তু আমার ভালোবাসার মানুষই বেশি, আমাকে অনেক সবাই ভালোবাসে। তার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। এই খবরটা শুনলে আমার ভালোবাসার মানুষদের একটু খারাপ লাগবে, কিন্তু আমাকে যারা না ভালোবাসে তাদের হয়তো অনেক ভালো লাগবে। যাই হোক, এটা নিয়ে আমার মানে ভালো খারাপ কিছু লাগছে না, তার কারণ আমার এখন সময়টা খুব ভালো যাচ্ছে। বললাম এই যে ঘুরতে যাচ্ছি। তারপরে একটা খবর আছে জানো, আমার বড় আমাকে ডায়মন্ড গিফট করেছে। এই দেখো, ভালো লাগছে? আমাকে বলবে। হ্যাঁ, আমাকে এটা পরে বেশি ভালো লাগছে নাকি আগের যেটা পরা ছিলাম যে নট টাইপের, ওইটা পরে বেশি ভালো লাগছে, এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার বরকে ডায়মন্ডের কথা বলেছিলাম যে আমার একটা ডায়মন্ডের নোজপিন পরার খুব শখ। তো একটা ডায়মন্ডের নোজপিন এনেছিল, ধ্যাবড়া মার্কা, জানো তো, মানে ডায়মন্ডটা অনেকটা বড়। ওটা আমার ঠিক পছন্দ হয়নি। তখন বলেছিলাম যে আমাকে ছোট্ট মতো একটা ডায়মন্ড, মানে মনেই হবে না যে আমি নাকের পরা আছি। নাকের পরতে না আমার ভালো লাগতো না। আমি বিয়ের আগেও একটা ছোট্ট মতো একটা ডাল পরেছিলাম, মানে জাস্ট বোঝা যেত যে নাকটা মানে ফোটানো আছে, সেটা বোঝানোর জন্য। তো তার জন্যই বলেছিলাম যে একটা ছোট্ট ডায়মন্ড আমাকে এনে দেবে, আমি হচ্ছে গিয়ে জাস্ট চিকচিক চিকচিক করবে। তো সেটা আমাকে এনে দিয়েছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? যাই হোক, আর একটা দুঃখের খবর, যেটা মানে যারা ভালোবাসো তাদের জন্য যেই খবরটা আছে, যারা ভালোবাসো তাদের জন্য খারাপ খবর, যারা ভালোবাসো না তাদের জন্য ভালো খবর, তাই তো? সেটা হচ্ছে গাইস, এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও। তো তার কারণটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তার কারণ হচ্ছে আমার বড়মাসাকে এখন পাঠাবো বাজারে, বাজার থেকে আসার পরে তারপরে তোমাদের সাথে শেয়ার করব এইটাই আমার কেন লাস্ট ভিডিও। তো স্কিপ না করে দেখতে থাকো। আর একটা কথা হচ্ছে, আমি কালকেও বাজারে গিয়েছিলাম, আজকেও বাজারে গিয়েছিলাম, হাতে একদম সময় নেই। কালকেই আমরা বেরোবো, ঠিক আছে? তো কিছু জিনিস এনেছি, কিছু জিনিস বলতে কি 3টে শাড়ি এনেছি না, কালার একদম চুমু কালার। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, ঠিক আছে? দাঁড়াও দেখাচ্ছি। শাড়ি 3টের কালার আমার এত পছন্দ হয়েছে, তো ওই কারণে তোমাদের সাথে শেয়ার করবো শাড়ি 3টে কালার। দাঁড়াও, কি কি এনেছি এই দেখো। এই টি শার্টটা বাবাই পছন্দ করে নিয়েছে। এটা এইগুলো নাকি এখন ট্রেন্ডিং, বাবাই বলছে, জানো। ও এরকম ঝুলানো ছিল, এবার বাবাই থেকে পছন্দ হয়েছে, বলছে মা আমি এটা নেব। আমি বলছি এটা কেমন লাগছে বাবাই? বলো মা এটা না ট্রেন্ডিং। বাবা, আমার তো মাথায় হাতায় হচ্ছে টি শার্ট, তাও আবার ট্রেন্ডিং, ভাবা যায়? তো যাই হোক, এই যে একটা জিন্স। আর বরের জন্য, বরকে নিয়ে কেনাকাটা করতে গেলে এমন একটা মানুষ পেয়েছি কপালে, কি আর বলবো। নিজের জন্য কিছু কেনেই না, জানো তো, মানে যা কিনবে সব আমাদের জন্যই কেনে। নিজের জন্য আমি দেখি না যে কখনো কেনাকাটা করে। আর আমি যদি কেনাকাটা করি তাহলে আমার সাথে মানে অন্য কোনো গন্ডগোল হয় না, আমাদের মধ্যে গন্ডগোল হয় খাওয়া নিয়ে। আর আমি যখন ওর জন্য জিনিসপত্র কিনি তখন সেটা নিয়ে অশান্তি হয়। তো আমার মানে এবারের কপালটা এতই ভালো যে এবারে আমি ওর জন্য কেনাকাটা করেছি, ও আমাকে কিছু বলেনি, মানে আমার সাথে অশান্তিটা হয়নি। এটা নেবো, থাকুক বাবা, এটা ওখানে থাকুক। তো চলো, এই দেখো বরের জন্য একটা টি শার্ট কিনেছি, এই যে। এই একটা প্যান্ট নিয়েছি, এই একটা জিন্সের প্যান্ট নিয়েছি। এগুলো আগে থেকেই, বর আসার আগেই নিয়েছিলাম।
কিন্তু দুটো জিনিস এক্সচেঞ্জ করে এনেছিলাম। জিন্সটা একটু টাইট হয়ে গিয়েছিল, সেটা এক্সচেঞ্জ করে এনেছি, আর একটা টি শার্ট টাইট হয়ে গিয়েছিল, সেটা এক্সচেঞ্জ করে এইটা এনেছি। আরে ফ্যানটা চালিও না, আওয়াজ হবে। এই যে দেখেছো, গরমের মধ্যে ভিডিও করি যাতে তোমাদের মানে শুনতে অসুবিধা না হয়, মানে আওয়াজ না হয়। আর চুমো কালার বলেছিলাম না, সেই শাড়ি কিনতে দেখাই আমার এত পছন্দ হয়েছে। এই দেখুন, এই একটা কালার ভালো লাগছে না? এই একটা কালার ব্ল্যাক এন্ড রেড তো অলওয়েজ ফেমাস, হেভি লাগে, হেভি লাগছে। লাল পাড় মানে পাড়টা এত সুন্দর। এই শাড়িগুলো এখন বেশ উঠেছে, ভালো চলছে। আমাকে একটা মাদার দিয়েছিল না এরকম শাড়ি, আমাকে এই কালারটা আমার এত ভালো লেগেছে, কি বলবো, বটল গ্রিন আর পিঙ্ক কম্বিনেশনটা জাস্ট ওয়াও, হেভি লাগছে না? তো এই তিনটে শাড়ি নিয়েছি, আন্দামানে যাচ্ছি তো। আর হ্যাঁ, অনেকেই ভিডিওতে কমেন্ট করছো যে দিদিভাই আন্দামানে যাচ্ছ, আন্দামানে কি কোনো রিলেটিভ আছে? হ্যাঁ, আন্দামানে আমাদের রিলেটিভ আছে, কিন্তু আমরা রিলেটিভ বাড়িতে যাচ্ছি না, কারণ আমরা ঘুরতে যাচ্ছি। এবার রিলেটিভ বাড়ি আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে অনেকটা দূরে। কতক্ষণ লাগে বল? 10 ঘন্টা। 10 ঘন্টা লাগে। তো আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি, সেখানে গিয়ে থাকার সৌভাগ্য আমাদের হবে না। তো ওখানে 3 জন মামি শাশুড়ি আছে আমার, তো 3 জন মামি শাশুড়ির জন্য 3টা শাড়ি নিয়ে যাচ্ছি। কালারগুলো কেমন হয়েছে একদম, এই কালার 3টে কেমন লাগছে বলো? দুর্দান্ত না? ভীষণ ভালো লেগেছে কিন্তু। তারপরে আমাদের এখনো কালকে বেরোবো, এখনো ট্রলি, এই যে ট্রলি এটাও কিনে এনেছি, কিন্তু গোছানো হয়নি। কালারটা না একদম রেড কালার হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, কারণ এই সাইজের আর অন্য কোনো কালার ছিল না, তাই বাধ্য হয়ে আমাদের এটাই নিতে হয়েছে, তাই না? আবার আর এই দেখো এখানে কি কি জামা কাপড় নেব, এই যে সবকিছু বের করে রেখেছি, কিন্তু এখনো পর্যন্ত গোছানো হয়নি। তো গোছাবো এখন, তাহলে বাদ দিই, মানে এখন তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে একটু পরে, ঠিক আছে? বর বাজার থেকে আসো, তারপরে তোমাদের সাথে বলবো যে এটাই কেন আমার লাস্ট ভিডিও। A few minutes later. টানটানা। প্রথমত বলি, আমার আগে কি বলে শেষ করলাম, যে এটাই বললাম যে আমার আর ভিডিও করা হবে না, তাই তো? এটাই বললাম তো। তো আমার আর ভিডিও করা হবে না, এটাই আমার লাস্ট ভিডিও, সেটা বলেছিলাম তো। তো গাইস, এটাই আমার লাস্ট ভিডিও। তার কারণ হচ্ছে এই ফোন থেকে, যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি, এই ফোনটা থেকে আমার এটা লাস্ট ভিডিও। তার কারণ হচ্ছে আমার নতুন ফোন চলে এসেছে। ইয়ে, একটু প্র্যাঙ্ক হয়ে গেল, রাগ করো না, সরি। আমার লাভার্সদের জন্য, মানে লাভার্সদের বলছি সরি, আর কিছু বলছি না। সরি গাইস, সরি। মানে দেখো, পুরোটা কিন্তু প্র্যাঙ্ক ছিল না, ঠিক আছে? আমি বলেছি এটা আমার লাস্ট ভিডিও, বাবাই কান্না করছে। আমি বলেছি যে এটা আমার লাস্ট ভিডিও, সেটা এই কথাটা তো ঠিক বলো, কিন্তু বাকিটুকু বলিনি যে এটা আমার লাস্ট ভিডিও আমার এই ফোনটা থেকে। জানো মাঝে কি হয়েছিল, আমার এই ওপো ফোনটা ডিসপ্লে খারাপ হয়ে গিয়েছিল, তারপরে সার্ভিসিং সেন্টারে দিয়েছিলাম, কৃষ্ণনগরে একটা ভুয়ো সেন্টার। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, না চলো। না, মানে বাবাই এমন কান্না করলো, ভয় পেয়ে ঘরে দৌড়ে আসলাম। আসলে বুগ্গু বাবাইকে সেই লুটিওয়ালার ব্যালন হয় না, ওই দিয়ে মেরেছিল, দিয়ে তারপরে আমরা ওই ঘরে গেলাম। যাই হোক, কান্নাকাটির আওয়াজ পেয়ে চলে আসলাম। তো কি বলছিলাম যেন, এটাই লাস্ট ভিডিও ছিল। ও আচ্ছা, এইটাই লাস্ট ভিডিও বলেছিলাম। তো এই যে মানে আমার কি হয়েছে জানো তো, এই ফোনটা ডিসপ্লেটা খারাপ হয়ে গিয়েছিল, তারপরে কৃষ্ণনগর সার্ভিসিং সেন্টারে দিয়েছিলাম। ওটা একটা ভুয়ো সার্ভিসিং সেন্টার পুরো, মানে ওখান থেকে আমাকে এটা না ওটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে, আগে ব্যাটারি ঠিক করতে হবে, আপনার ব্যাটারি ঠিক নেই, হেন তেন বলে টোলে সেই নানান রকম পুরো 22-24 হাজার টাকার পুরো
খরচা হবে সেরকম একটা দেখিয়েছিল। তখন আমি ভাবলাম যে এ তো খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায়, তারপরে আমি ওখান থেকে করলাম না, লোকাল থেকে মানে কোনো রকমে চালানোর মতো করলাম। তো কালকে বাজারে গিয়েছিলাম, বর ডিসপ্লে চেঞ্জ মানে ডিসপ্লেতে ওই গ্লাস লাগাতে গিয়ে মানে বর একটা ফোন দেখেছে, এই যে এটা, তো দেখে ভালো লেগেছে। আর এটাতে প্রবলেম হচ্ছিল, ফোনটা না খুব গরম হয়ে যাচ্ছিল, আর ভিডিও করছিলাম, ভিডিওতে মানে কেটে কেটে যাচ্ছিল জানো তো, ওই কারণে ভাবলাম ঘুরতে যাব এত সুন্দর একটা জায়গায়, তারপরে যদি ফোনটাই না ভালো হয়, ভালো লাগে ভিভো V40 কেমন লাগছে দেখো, এই ফোনটা নিয়েছি, ঠিক আছে। তো সম্পূর্ণটা কিন্তু তোমাদেরকে আমি মিথ্যা কথা বলিনি, সম্পূর্ণটাই প্র্যাঙ্ক ছিল না, আমি জাস্ট এটাই বলেছিলাম যে এটাই আমার লাস্ট ভিডিও এই ফোনটাতে, এই কথাটা জাস্ট আমি উজ্জ্ব রেখেছিলাম। তো তার জন্য সরি গাইস, সরি, এক্সট্রিমলি সরি। তো যাই হোক, এই ফোনটা থেকে এর পরের ভিডিওগুলো তোমরা আমার এই ফোনটা দিয়ে দেখতে পাবে। তো কোন ফোনের কোয়ালিটি ভালো তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আমার কথোপকথন। আবারও বলছি এক্সট্রিমলি সরি আমার লাভার্সদের কাছে, কারণ আমি প্রথমেই ওইটা বলে শুরু করলাম ভিডিওটা। আর যাই হোক এক্সট্রিমলি সরি, আবারও বললাম, ঠিক আছে, প্র্যাঙ্ক করলাম। আমার গাইজদের বলেছিলাম কি যে আমি আর ভিডিও করব না, এটাই আমার লাস্ট ভিডিও, এটাই বলেছিলাম, বুঝলে। তো দেখো আমার সময়টা ভালো যাচ্ছে না বলো, ডায়মন্ড পেলাম, ফোন পেলাম, ঘুরতে যাচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে, তাই না বলো বাবা। তো যাই হোক আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করি, কারণ অনেক কাজ রয়েছে। ড্রেস তো মোটামুটি গোছানো কমপ্লিট হয়েছে, বাদ বাকি বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, বুঝলে তো, একটু টুকিটাকি আরো কি নেওয়া যায় না না নেওয়া যায় সেগুলো মানে পুরো কমপ্লিট হয়নি। হ্যাঁ করবো। তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট তো অবশ্যই করবে, তোমাদের কমেন্ট পড়ে আমি ভিডিও করতে আরো উৎসাহ পাই। তো টাটা, বাই বাই, পাপ্পি করে দাও, পাপ্পি পাপ্পি, একটু আই লাভ ইউ বলে দাও, আই লাভ ইউ, ইউ বলতে পারে না। তো টাটা।